খেলার মাঠে এক পর্যায়ে হুসাইন বলে ফেললেন রাষ্ট্রপতির ছেলেকে, গোলামের বাচ্চা গোলাম। রাষ্ট্রপতির ছেলে কই, কারে কইছেন গোলামের বাচ্চা? আমার বাবা রাষ্ট্রপতি, আমার বাবারেও গোলাম কইলেন, আমারও গোলাম কইলেন। বিচারটা কি হইব জানেন? আমার বাবা বাঘেরে বিচার করে, বাঘের বিচার। কই যা তোর বাপেরে কইস বাঘের বিচার করতো, যা। বাড়ি গিয়ে ডাকতেছে আব্দুল্লাহ, ওমর বাবা আপনি তো বাঘের বিচার করতে পারেন? হ বাবা, একটা বিচার আজকে করতে হবে। কার? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ওমর বলেন, বাবারে যার নাম উচ্চারণ করেছো তার শানে বিচারের কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। বাবা মানি না, বিচার করতে হবে। যাই হোক, লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করতেছি, আলোচনার সামনে অনেক। ফিনফিনি ভিনভিনি সেনফিনি শুরু করছে। বাবা অবশেষে কই যাও বিচার হবে শুক্রবার দিন মসজিদের নববীতে। হাজার হাজার মানুষ চারদিক জড়ো হয়ে গেলেন। ওমর এত বড় নিদয়া হয়ে গেল, আজকে হুসাইনকে বিচার করবে, যে হুসাইনকে রাসূল কুলে রাখতেন। একদিন নবীজির কুল মুবারকে হুসাইন প্রস্রাবও করে দিয়েছিলেন। রাসূল হাসে, হুসাইন এ কি করলে তুমি, আমার কুলে প্রস্রাব করে দিলে? আল্লাহ জিজ্ঞাসা, বন্ধু কি ব্যাপার? নাতির প্রস্রাব যেমন খুশি লাগে, আল্লাহ কি করব, নাতি প্রস্রাব করে দিছে। বন্ধু যাও, নাতির প্রস্রাবে খুশি হওয়ার কারণে আজ থেকে কিয়ামত পর্যন্ত নানার কুলে নাতির প্রস্রাব সুন্নাতে রাসূল করে দিলাম। কি আদরের নাতি, আল্লাহ নিজেও কত আদর করে। অথচ এই হুসাইন পর্যন্ত নির্মম ভাবে কারবালায় শহীদ হয়েছে আমাদের নাজাতের জন্য। তাহলে আমরা কেন জাহান্নামে যাব? ইনশাআল্লাহ আমরা জান্নাতি হব। সেই রাস্তাটাই আজকে খুঁজে বের করব, যেটা জান্নাতীদের রাস্তা। আপনারা রাজি আছেন তো? আল্লাহ যদি আমাকে তৌফিক দেন তাহলে আমি বের করব। যাই হোক, বলতেছিলাম ইমাম হুসাইনের বিচার আব্দুল্লাহ ওমরের কাছে দিলেন। ওমর দিন তারিখ করে স্থান নির্ধারণ করলেন মসজিদে নববী। মুসল্লিরা ভিড়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুসাইনকে হাতে ধরে ধরে মসজিদে নববীর ভিতরে বসে আছে। প্রশ্ন করলেন মিম্বরে দাঁড়ায়, রাষ্ট্রপতি ওমর, হুসাইন আছেন? জি আছি। তো আমার ছেলেরে কি গোলামের বাচ্চা গোলাম? আমারে বড় গোলাম, ছেলেরে বাচ্চা গোলাম কইয়া গালি দিছেন? হ দিছি তো। আমাদের দেশের ছেলেরা হইলে তো অস্বীকার করত, মা শিখাইয়া দিত, বলবি এ কথা কই নাই, মিথ্যা কথা কইয়া জান বাঁচান ফরজ, আরো ফতুয়া শিখাইতো। কি আসলে এই কথাটা ঠিক নয়। মুসলমান জীবন দিতে পারে, মিথ্যা কথা বলতে পারে না। ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, গোলামের বাচ্চা গোলাম গালি দিয়েছেন? হুসাইন সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ আমি গালি দিয়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলতেছেন, ওমর বাচ্চাদের ব্যাপার, এটা এত বড় চোখে না দেখে হালকা ভাবে দেখে এটা ছেড়ে দিলে হয় না। ওমর বলেন, আলী আপনি বসেন, আপনাকে বলি নাই। আলী বসে গেছে, হুসাইন দাঁড়িয়ে গেছে। আমার আব্বুরে বসিয়ে দিলেন। বলেন কি বলবেন? আমার কি ছেলের গালিটা গোলামের বাচ্চা গোলাম বলে কি দিছেন? দিছি তো। আচ্ছা আমি তো রাষ্ট্রপতি, আমি তো কোনো গোলামি করি নাই, আপনি আমারে গোলাম বললেন, বাচ্চারেও গোলাম বললেন, আমি কই গোলামি করলাম, কার গোলামি করলাম আপনি কথাটা যে বললেন? হুসাইন বলেন, ওমর সকলের সামনে বড় কথা কইও না, আমি সব জানি। তাহলে জানি বললে বোঝা গেল কথাটার গুরুত্ব আরো বাড়ছে। হুসাইন ওমরের দিকে আঙ্গুলটা খাড়া করে ডাকতেছেন, বাবা ওমর, এই ওমর সকলের সামনে বড় কথা বলো না। তুমি কি আমার নানার গোলামি করো নাই? কার গোলামি? কার গোলামি? আজকে আমরা কি সেই নবীর গোলামি হতে যাইতে রাজি আছি তো? আল্লাহু আকবার বলুন। কে আপনারা, কে এই গভীর রাত্রে সেই নবীর কথা শোনার জন্য বসে আছেন? বাবা কে তোমরা কমিটির সদস্য? এই বৃষ্টি বাদলের দিনে এত বড় আয়োজন করেছো, তোমাদের আয়োজনে হাজার হাজার মানুষ নবীর গোলামির পক্ষে হাজিরা দিয়েছে। আমার মন বলে আজকের আয়োজন আর উপস্থিতি, যারা এইভাবে কষ্ট করে বসে আছেন, আমার নবী আপনাদের জন্য ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। ওমর আপনি কি আমার
নানার গোলামি করেন নাই? কথাটা অস্বীকার করতে পারবেন? ওমর দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে। মসজিদের নববীর মুসল্লিরা গো, তোমরা কি শুনেছো ওমর কার গোলামের কথা পেয়েছে, সার্টিফিকেট পেয়েছে? এরে মসজিদে নববীর মুসল্লিরা, তোমরা কি শুনেছো নবীর আদরের নাতি আমাকে কি বলেছে? আমি বলে রাহমাতাল লিল আলামিনের গোলামি করেছি। মুসল্লিরা বলেন শুনেছি। ওমর ডাকতেছে, ও হুসাইন, কথাটা কি কাগজে লিখে দিতে পারবা? পারবো। লিখে দিলেন, নানার গোলামি করেছি বিদায় গালি দিয়েছি, গোলামের বাচ্চা গোলাম ইমাম হুসাইন। কাগজটা নিয়ে আসতেছে ওমরের কাছে। ওমর মিম্বরে দাঁড়িয়ে কাগজটা হাতের মধ্যে পৌঁছলে কাগজটা মুসল্লিদেরকে দেখায়া দেখায়া গুনগুন করে গান গায়, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনায়। ওমর এই কাগজটুকু লইয়া চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে ছেড়ে ডাকতেছে, মসজিদের নববীর মুসল্লিরা রে, আমি ওমর আর কোনো কিছুর ভয় করি না, সার্টিফিকেট পেয়েছি। আমি বলে রাহমাতাল লিল আলামিনের গোলামি করেছি, নবীর গোলামের কোথাও কোনো ভয় থাকতে পারে না। তোমরা একটা কাজ করো, আমি ওমরের মৃত্যু হয়ে গেলে আমাকে যেদিন কাফনের ভিতরে ঢুকিয়ে দিবা, এই কাগজটুকু আমার ডাইন হাতের মধ্যে দিয়ে দিও। কোথাও যদি কোনো বিপদে পড়ে যায়, আমার কোনো আমল যদি কবুল না হয় রে, আমি নবীর গোলামির সার্টিফিকেট আমি তুলে ধরবো। দেখ, নবীর আদরের নাতি আমাকে সার্টিফিকেট দিয়েছে, আমার কাগজ দিয়েছে, চিঠি দিয়েছে, দলিল করে দিয়েছে। আমি বলে দুনিয়ার জমিনে নবীর গোলামি করেছি। ফেরেশতারা রে, আর কিছুই যদি আমার কবুল না হয়, নবীর গোলামির খাতিরে আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে।